সাপোজ কোনো এয়ারপ্লেন অনেক বেশি ভারী হয়ে আছে, তার মানে কি এটা সেই এয়ারপ্লেনে অনেক বেশি পাওয়ারফুল? তাও কিন্তু নয়। ঠিক তেমনই কোনো জায়গায় অনেক বেশি কোড আছে, তার মানে কি এটা যে তাতে অনেক এফিসিয়েন্সি আছে? সেটাও কিন্তু নয়। একজন ভালো প্রোগ্রামার অনেক টাইম ধরে তার কোড থেকে রেপুটেশনটা সরায়, যাতে তার কোডটা আরও বেশি সিম্পল হয়ে যায়। এখান থেকে আমাদের কাছে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে নেগেটিভ কোডের। ইউজুয়ালি কোডাররা যারা থাকে তারা তাদের লাইন অফ কোড অর্থাৎ এলওসি বলে থাকে, যেটা তারা লিখেছে। আমরা যখন আমাদের কোড থেকে রেপুটেশন সরাই তখন কোড আরও বেশি সিম্পল হয়ে যায় এবং আমাদের কাছে নেগেটিভ এলওসি আসে, যাকে আমরা নেগেটিভ কোড বলে থাকি। একজন ভালো কোডার আমরা তখনই হতে পারবো যখন আমরা কোয়ান্টিটির উপরে ফোকাস না করে কোয়ালিটির উপরে ফোকাস করব। এই জন্য নেগেটিভ কোড সরানোর অনেক বেনিফিট বলা হয়ে থাকে। এর থেকে একটা আছে, সেটা হচ্ছে কোড থেকে এফিসিয়েন্সি সরানোর জন্য কোড আরও এফিসিয়েন্ট হয়ে যায়। এর কারণ কোনো রেপুটেশন থাকে না। দ্বিতীয়ত, আমাদের কাছে যে যত কম কোড থাকবে আমাদের কিন্তু মেনটেন করতে তত সুবিধা হবে। এছাড়াও যত কম কোড থাকবে তার মধ্যে তত এরর্স অ্যান্ড বাগ থাকার সম্ভাবনাও কম থাকবে। আজকের মতো এইটুকুই। ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর।